রাস্তাঘাটের মধ্যে হচ্ছে সময় বেশি লাগতেছে, জ্যামে পড়তে হইতেছে। যদি দুই স্টেশনে সমস্যা হয় প্রয়োজনে দুইটা বন্ধ থাকুক। বাসের হেল্পার কন্ট্রাক্টরদের যে একটা একঘেয়েমি পানা, তাদের অত্যাচার থেকে আমরা আসলে রেহাই পাইছিলাম এই মেট্রো রেলের কারণে। আমাদের সময় সবচেয়ে বেশি মূল্যবান, তো সময়টা যেন আমরা সেভ করতে পারি। এখন সময় বেশি লাগে, আগে মেট্রোলের সময় কম লাগতো, একটু আরাম লাগতো, এসি ছিল। বন্ধ থাকার কারণে এখন দেখা যায় সময়ও বেশি লাগতেছে, পাশাপাশি ভোগান্তিও বাড়তেছে। আমাদের অনেক ভোগান্তি হইতেছে, যাতায়াতের সমস্যা, যানজটে বাইরে হলে রাস্তা অনেকক্ষণ বসে থাকতে হইতেছে। জানানো মজিল 20-22 মিনিট গেছি, সেখানে বাসে গেলে 2-3 ঘন্টা লাগে। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সঙ্গে আছি আমি সিদ্দিকুর রহমান রোমন এবং আমার সঙ্গে আছেন চিত্রধারণে আবুল কালাম। ইতিমধ্যে আপনারা আজ করতে পেরেছেন আমরা কোথায় অবস্থান করছি। আমরা মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে অবস্থান করছি। আপনারা জানেন যে কিছুদিন আগে 18 তারিখ কমপ্লিট শাটডাউনে একটি দুর্ঘটনা ঘটে, যেটি দুর্বৃত্তদের কারণে দুর্ঘটনাটি ঘটে এবং সেই জন্য মেট্রো রেলটি সেদিন থেকেই বন্ধ আছে। এখন যে উদ্ভূত পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা সমস্যাটা সমাধান হলেই তারপর হয়তোবা এই মেট্রো রেলটি খুলে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে যারা এইখানে মেট্রো রেলে চড়েছেন তারা বলছেন যে আসলে মেট্রো রেলটি আশীর্বাদ স্বরূপ। এই মেট্রো রেলে চড়ে সময় বাঁচানো গিয়েছে এবং কি সঠিক সময়ে গন্তব্যস্থানে পৌঁছানো গিয়েছে। আমরা জানবো যে যাত্রীদের কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন যাত্রীরা। তো আমরা একটু জানি যে আসলে এই মেট্রো রেল না থাকার কারণে এখন যাত্রীদের কি সমস্যায় পড়তে হচ্ছে। চলুন আমরা একটু গিয়ে আসলে যাত্রীদের সাথে একটু কথা বলি। মতিঝিল থেকে মিরপুর 10-এ আসতে সময় লাগতো 17 মিনিট 15 মিনিট, সেখানে মতিঝিল থেকে মিরপুর আসতে এখন 2 ঘন্টা সময় লাগতেছে। এটা সবচেয়ে বড় সমস্যা। তারপরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর চরিত্র যেটা যে জ্যাম তো আছেই। বিশেষ করে আমাদের সময়ের সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেট্রো রেলটা যদি থাকতো, যেটা উদ্দেশ্য ছিল মেট্রো রেলের, যানজটের কারণে সময় বাঁচানো, এই মেট্রো রেলের বন্ধ হওয়ার কারণে আমরা এই সমস্যাতেই পড়েছি। আমরা চাই অতি দ্রুত মেট্রো রেল আবার চালু করুক। যদি দুই স্টেশনে সমস্যা হয় প্রয়োজনে দুইটা বন্ধ থাকুক, বাকিগুলো সচল রাখুক। এখন তো সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা হচ্ছে। এখন সময় বেশি লাগে, আগে মেট্রোলের সময় কম লাগতো, একটু আরাম লাগতো, এসি ছিল, টাকা কম লাগতো, পয়সা কম লাগতো। অনেক সময় বাঁচা যেত, অফিস টাইমে যাতায়াত ট্রাফিক জ্যামে পড়তে হইতো না, উপরে সময় মতো পৌঁছে যেতে পারতাম। আর বন্ধ থাকার কারণে এখন দেখা যায় সময়ও বেশি লাগতেছে, পাশাপাশি ভোগান্তিও বাড়তেছে। আমাদের আবার চালু হলে দেখা যায় ভোগান্তিটা কমে যাবে। মেট্রো রেলে কম সময়ে আমরা যেতে পারছি আমাদের গন্তব্যস্থানে। যেহেতু একটা সমস্যা হয়েছে, সরকার আশা করি খুব শীঘ্রই আবার চালু করবে। রাস্তাঘাটের মধ্যে হচ্ছে সময় বেশি লাগতেছে, জ্যামে পড়তে হইতেছে। এইগুলো তো নর্মাল, ঢাকা শহরে ফেস করতেই হয়। মেট্রো রেল তো আসছে 1 বছরের মতো হইলো, এর আগেও তো আমরা এগুলো ফেস করছি। হ্যাঁ, এটা তো ঠিক যে আমরা অনেক তাড়াতাড়ি যাতায়াত করতে পারতাম, ওই দিক দিয়ে এখন একটু সমস্যার মধ্যে পড়ছি। আমি মতিঝিল থেকে আসছি, আমার 4 ঘন্টা লাগছে 10 নম্বর আসতে। তো এটা তো একটা অনেক সময়ের অপচয়, এটা আমাদের জন্য অনেক ক্ষতি। চাই যে ইমিডিয়েট, যেহেতু 2টা স্টেশনে যেহেতু সমস্যা, এই 2টা স্টেশন ছাড়াও যদি চালানো সম্ভব হয় এটা যাতে ইমিডিয়েট করে, তাহলে অন্তত সহজে আমরা যাতায়াত করতে পারবো। এখন অনেক টাইম লাগতেছে যাতায়াতে, এটাই সবচেয়ে বড় প্রবলেম। যেখানে 10 মিনিট লাগতো সেখানে আধা ঘন্টা 40 মিনিট লেগে যাচ্ছে, এটাই প্রবলেম। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব মেট্রো রেল চালু হলে আমরা সাধারণ জনগণ অনেক সেবা পাবো। অনেক ভোগান্তি হইতেছে, যাতায়াতের সমস্যা, যানজটে বাইরে হলে রাস্তা অনেকক্ষণ বসে থাকতে হইতেছে। এই যে যাতায়াত করতে পারিয়েন না, বিভিন্ন জায়গায় কাজ আছে, কাজে বাইরে হইতে পারিয়েন না, যাইতে পারিয়েন না। বাসে তো জ্যামে বসে থাকতে হয়, একদিকে গরম, একদিকে অনেক ভোগান্তি হইতেছে আমাদের। সর্বপ্রথম বলবো যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যাওয়ার যে একটা ব্যাপার ছিল, সেখানে আমাকে এখন প্রচণ্ড যানজট ভোগান্তি করতে হচ্ছে। ভোগান্তির মধ্যে মনে করেন যে আমার ঘন্টার পর ঘন্টা, এমনও হচ্ছে যে 2 ঘন্টাও লেগে যাচ্ছে, এরকম সমস্যা ফেস করা লাগতেছে। কারণ প্রত্যাশা থাকবে সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব, যেহেতু এটা পাবলিক ট্রান্সপোর্ট, আমাদের সময় সবচেয়ে বেশি মূল্যবান, তো সময়টা যেন আমরা সেভ করতে পারি, সেটার জন্য সরকার জন্য এর ব্যবস্থা যত দ্রুত সম্ভব এর ব্যবস্থা নেয়। হ্যাঁ, আমাদের এখন প্রচুর সময় অপচয় হচ্ছে। আগে যখন সবসময় খুব দ্রুত যাতায়াত করতে পারতাম, এখন সেটা তো করতে পারছি না। তো এখন আমাদের সরকারের কাছে প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব এটা যেন আবার সব ঠিকঠাক করে চালু করা হয়। না, মেট্রো রেল চালু অবস্থা, রানিং অবস্থা চলাফেরা করছি, কোনো যাতায়াতে কোনো কষ্ট হয় নাই। মেট্রো বন্ধ
বন্ধ থাকার কারণে মানে যানজট অনেক হয়ে গেছে, আর দ্বিতীয়ত মানুষ অনেক কষ্ট হইতেছে। আর যখন আমরা মতিঝিল 20-22 মিনিটে গেছি, সেখানে বাসে গেলে 2-3 ঘন্টা লাগে, মানুষের অনেক কষ্ট হইতেছে। বাসের হেল্পার কন্ট্রাক্টরদের যে একটা একঘেয়েমি পানা, তাদের অত্যাচার থেকে আমরা আসলে রেহাই পাইছিলাম এই মেট্রো রেলের কারণে। তো দীর্ঘদিন আমরা এটা সুবিধা ভোগ করছি। এখন আবার কিছুদিন যাবত এই যে স্টুডেন্টদের অরাজকতা, এই সহিংসতার কারণে মেট্রো রেল স্টেশন পুড়ে যাওয়ার কারণে মেট্রো রেলটা বন্ধ আছে। এই কারণে আমরা এখন দেখা গেল যে বাসে আবার যাইতে হয়, আবার সেই আগের ভোগান্তি, আবার জ্যামে পড়তে হয়। প্লাস হেল্পার কন্ট্রাক্টরদের তো একটা অত্যাচার আছেই, এবং আবার সেই 2-3 ঘন্টা ধরে তারপরে আমার কর্মস্থলে পৌঁছাইতে হয়। তো আমাদের কথা হইতেছে, আমরা যে দলই করি না কেন, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক বা ছাত্র ইউনিয়ন, যেটাই করি না কেন, একটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অধিকার কিন্তু কারো নাই। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, এটার সুবিধা আমরা প্রত্যেকেই ভোগ করছি এবং করব। কিন্তু এই যে রাষ্ট্রীয় সম্পদটা নষ্ট করলো, এর দায়ভার কে নিবে? এবং এটার যে আমরা এখন যে অসুবিধার সম্মুখীন হইতেছি, এটা থেকে কবে উত্তরণ পাবো আমরা জানি না আসলে। তো আমরা সরকারের কাছে আসলে এটাই জানাবো যে আমাদের অনুরোধ যে যত তাড়াতাড়ি সম্ভব মেট্রো রেলটা যাতে চালু করে দেয়। নির্দিষ্ট একটা সময়ে যদি কোথাও যাইতে চান, সময় মাফিক পৌঁছানোর মতো মানে আমাদের লোকাল ট্রান্সপোর্ট যেটা ঢাকায়, এটার সঙ্গে আপনি তাল মিলিয়ে চলতে পারবেন না। তাল মিলিয়ে চলার মতো সুযোগ ছিল মেট্রো রেল। এখন এই মেট্রো রেল বন্ধ হয়ে যাওয়ার কারণে সেটা হচ্ছে না। আমাদের মতো সাধারণ জনগণের জন্য অনেক বেশি এটা বেশি হয়ে যায়, মানে অনেক খরচ বেশি হয়। কারণ আর মেট্রো রেল থাকলে কি চিপ রেটে নির্দিষ্ট, আমি জানি যে নির্দিষ্ট সংখ্যক আমার ভাড়া এবং নির্দিষ্ট সময়ে আমি পৌঁছাতে পারবো, যেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সেটা আমার মতো অনেকেই সাফার করতেছে এই বিষয়ে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখতে পেয়েছেন যে মেট্রো রেলে যারা যাত্রী হিসেবে মেট্রো রেলে উঠেছেন অথবা যাত্রী হিসেবে যারা এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন, তারা বলছেন যে এখন যেন ভোগান্তির শেষ নেই। কারণ হচ্ছে মেট্রো রেলটি এখন বন্ধ আছে। তারা বলছেন যেখানে 30 থেকে 35 মিনিটের মধ্যে মতিঝিল যাওয়া যেত, সেখানে এখন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা অথবা এর চেয়েও বেশি সময় লেগে যাচ্ছে। তারা বলছেন যে মেট্রো রেলটি খুব দ্রুত চালু করলে তাদের জন্য সুবিধা হবে এবং তারা এই ভোগান্তি থেকে রেহাই পাবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, কাজীপাড়া, ঢাকা।